গত ক্লাস ঠিক না, পাম্পিং লেমা যখন পড়ছিলাম তখন বলছিলাম যে পাম্পিং লেমা হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামারকে রিপ্রেজেন্ট করে যেই অটোমেশন, সেটা হচ্ছে আমার পাম্পিং লেমা। আর কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে বলছিলাম যে আমরা সামনে দেখব। তো এখন কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে যে আমরা এই পর্যন্ত এই যে গ্রামার পড়ছি বিভিন্ন, তো গ্রামার মানে কিছু রুলস আর কিছুই না, এতটুকু আমরা জানি। তো এখন আমরা এই যে এনএফএ ডিএফএ বা অন্য অটোমেশন গুলা যে আমরা ডিজাইন করছি, তো আমরা এখানে কি দেখছিলাম যে কিছু স্ট্রিং হচ্ছে অ্যালাউ করে, প্রতিটা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কিছু স্ট্রিং অ্যালাউ করে, কিছু স্ট্রিং অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে এখানে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের ক্ষেত্রে এই যে রুলস গুলা, এই যে স্ট্রিং জেনারেশনের রুলস গুলা, এগুলি যদি রিকার্সিভ হয় তখন সেটাকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার বলবো। আবারও সিম্পলি বলি যে গ্রামার মানে কিছু রুলস আর কিছুই না, এটা আমরা জানি। কম্পিউটার সায়েন্সে গ্রামার আমরা দেখছি যে এই পর্যন্ত, বিশেষ করে অটোমেশন গুলার ক্ষেত্রে, যে গ্রামার বলতে আমরা দেখছি যে কিছু স্ট্রিং সে অ্যালাউ করে, কিছু স্ট্রিং অ্যালাউ করে না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণে যদি যাই, একদম শুরুর উদাহরণ, যে 01 আমার সাবস্ট্রিং হিসেবে থাকবে, সেগুলিকে আমি অ্যালাউ করবো, বাকিগুলোকে অ্যালাউ করবো না। তো এখানে তাইলে 01 আছে এমন সব সেগুলাকে কিন্তু সে অ্যালাউ করবে, আর বাকিগুলাকে অ্যালাউ করবে না। তো এইরকম ওই যে স্ট্রিং গুলা আমি অ্যালাউ করবো, ওইগুলাকে যদি আমি কিছু রিকার্সিভ রুলের মাধ্যমে, গ্রামার মানে তো রুল থাকবে, তো ওই রুলগুলা, স্ট্রিং জেনারেশনের রুলগুলা যদি আমার রিকার্সিভ হয়, তখন সেটাকে আমি বলবো হচ্ছিল গিয়ে কনটেক্সট ফ্রি গ্রামার, এবং এটা রেগুলার ল্যাঙ্গুয়েজের আন্ডারেই পড়ে। তো আমি যদি এখন এটার ইসেতে যাই, ফর্মাল ডেফিনেশনে যাই, দেখো 4টা কাপল দিয়ে প্রকাশ করা যায়। ভি হচ্ছে আমার ভ্যারিয়েবল, রুলস গুলা লেখার জন্য আমার কিছু ভ্যারিয়েবলের দরকার পড়বে। টি হচ্ছে টার্মিনাল। টার্মিনাল হইলো কি? টার্মিনাল হচ্ছে আমরা ওই যে বলছিলাম না যে সেট অফ অ্যালফাবেট, যেগুলি যেমন বাইনারি স্ট্রিং যদি বলি তাহলে আমার সেট অফ অ্যালফাবেট হবে 0 আর 1, ওই জিনিসটাই হচ্ছে এখানে আমার টার্মিনাল নামে বলবো আমরা, জিনিস একই। পি হচ্ছে আমার সেট অফ প্রোডাকশন রুলস, একটু আগে যে রিকার্সিভ রুলগুলোর কথা বললাম। আর এস হচ্ছে আমার স্টার্টিং সিম্বল, যে আমি কোন ভ্যারিয়েবলটা থেকে শুরু করব। একটা সিম্পল একদম উদাহরণে যদি যাই, কনটেক্সট ফ্রি গ্রামারের সবচেয়ে সিম্পলেস্ট উদাহরণ হচ্ছে প্যালিন্ড্রোমের উদাহরণ। প্যালিন্ড্রোমে এখানে দেখো আমার কিছু রুলস দেওয়া আছে। অবভিয়াসলি এটা রিকার্সিভ রুল, কারণ কি দেখো পি থেকে আমি যখন আরেকটা স্ট্রিং এর জেনারেশনে যাচ্ছি তখন আমি আবার পি কেই আবার ইউজ করতেছি, ঠিক একইভাবে আমার 5 নাম্বার রুলসটাতে। আর প্রথম তিনটা হচ্ছে রিকার্সিভ প্রোগ্রাম, আমরা যখন শিখছি তখন আমরা দেখছিলাম যে কিছু থাকে আমার বেস কেস, তো এই প্রথম তিনটা হচ্ছে আমার বেস কেস। এখানে হয়তো কোনো রিকার্সিভ কল নাই, কিন্তু খালি রিকার্সিভ কল থাকলেই তো হয় না, একটা বেস কেস থাকা লাগে। তো প্রথম তিনটা হচ্ছে আমার বেস কেস, আর বাকিগুলো হচ্ছে আমার রিকার্সিভ কল। তো এখন আমি একটু আগে যে 4টা কাপল দেখলাম, ওইটা দিয়ে যদি প্রকাশ করতে চাই, আমি এখানে ভ্যারিয়েবল কি, আমার একটা ভ্যারিয়েবলই লাগছে পি। এই যে দেখো আমার ভ্যারিয়েবল লিস্টের মধ্যে আমি লিখছি পি। আমার যে সব সময় একটা ভ্যারিয়েবল লাগবে তা না, একটু পরে আরেকটু কমপ্লিকেটেড একটা উদাহরণে যখন আমি যাব, তখন আমি দেখব যে আমার একাধিক ভ্যারিয়েবলও লাগতে পারে। তো সেক্ষেত্রে ওই একাধিক ভ্যারিয়েবল লাগতে পারে। এরপরে আমি বলছিলাম যে আমার সেট অফ অ্যালফাবেট হলো হচ্ছে আমার টার্মিনাল। আমি এখানে বাইনারির জন্য করছি, কিন্তু বাইনারি প্যালিন্ড্রোমের জন্য করছি, কাজে 0 আর 1। এ দিয়ে আমি বুঝাইছি এই 5টা প্রোডাকশন রুলস, আর পি হচ্ছে আমার স্টার্টিং সিম্বল। আমার এখানে একটা ভ্যারিয়েবলই যেহেতু আছে, ওইটা দিয়ে আমার স্টার্ট করা লাগবে। তো এখন আমি মুখে মুখে বললাম, ম্যাডাম আপনি মুখে মুখে বললেন, আমরাও দেখলাম, এখন আপনাকে আমরা বিশ্বাস করি। কিন্তু এটা যদি আমি প্রুফ করতে চাই যে আসলেও এই রুলস গুলা ইউজ করে হচ্ছে প্যালিন্ড্রোম জেনারেট করা যায়, তো এরকম আমি দেখি তাইলে কিছু রুলস। এই রুলস গুলা দিয়ে তোমার ইভেন অড লেন্থের এবং ইভেন লেন্থের, 2 লেন্থের প্যালিন্ড্রোমই যে কোনো বাইনারি প্যালিন্ড্রোম জেনারেট করা যাবে। যেমন আমি যদি একটা অড লেন্থের প্যালিন্ড্রোম নেই শুরুতে, বাইনারি প্যালিন্ড্রোম 10101, এটা কিন্তু ক্লিয়ার একটা প্যালিন্ড্রোম, কারণ এটাকে আমি যদি রিভার্সে দিই তাইলে আমি সেম স্ট্রিংটাই পাবো। তো এখন তাইলে আমি দেখি যে এইটাকে আমি, এটা হচ্ছে আমার একটা অড লেন্থের প্যালিন্ড্রোম, অড লেন্থের বাইনারি প্যালিন্ড্রোম, এটা আমি এই রুলস গুলা ইউজ করে জেনারেট করতে পারি কিনা। তো একটা রুলস আমার আছে, দেখো পি থেকে 101, এই রুলসটা আমি প্রথমে ইউজ করি। পি থেকে 101, সরি 1p1,
ভুল বললাম, 1p1, এই যে দেখো p থেকে 1p1। এখন দেখো আরেকটা রুলস আছে আমার p থেকে 0p0। তো আমি কি এখন চাইলে এই যে এই মাঝের পিটা এইটাকে 0p0 দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ আমার যেহেতু প্রোডাকশন রুলসে আছে। তো এই দুই পাশের দুইটা 1 সেম থাকবে, মাঝের এই পিটাকে আমি 0p0 দিয়ে রিপ্লেস করলাম। এখন যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারতেছো যে আমার আরেকটা বেস কেসের রুলস আছে, পি থেকে আমি 1 বসাইতে পারি। কাজে আমি এখন জাস্ট এই মাঝের পিটাতে এখন আমি জাস্ট যদি 1 বসাই দিই, তাইলেই আমি হচ্ছিল গিয়ে দেখো এই স্ট্রিংটা পেয়ে গেলাম, দ্যাট ইজ এই অড প্যালিন্ড্রোমটা পেয়ে গেলাম। কাজে আমার প্রুফ হইলো যে এই যে প্রোডাকশন রুলসগুলো তোমাদেরকে আমি দেখাইছি এগুলি আসলে কারেক্ট। এখন একটা ইভেনের জন্য দেখি, মনে করো 0110, এটা একটা ইভেন লেন্থের প্যালিন্ড্রোম, বাইনারি প্যালিন্ড্রোম। এখন আমি শুরুতেই এই রুলসটা নেই, পি থেকে আমরা দেখছিলাম একটা রুলস ছিল আমার 0p0। এইবার পি এর জায়গায় আমি এই 101টা বসাই দিই, এটাও আমার একটা রুলস আছে। তাইলে আমার এখানে আমার এই দুইটা 0 ঠিক থাকবে, মাঝে আমি 1p1 বসাই দিলাম এই পিটার জায়গায়। এখন তাইলে আমি দেখো আমার আরেকটা রুলস ছিল, সেটা হচ্ছে এমটি স্ট্রিং। পি থেকে আমি এমটি স্ট্রিংও জেনারেট করতে পারবো, এপসাইলন দ্বারা এখানে এমটি স্ট্রিং বুঝাইছে। তো এখন এই পিটার জায়গায় আমি যদি জাস্ট এমটি স্ট্রিং বসাই দিই 0110, এটা আমার ইভেন লেন্থের প্যালিন্ড্রোম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? यस ম্যাম। একটা মিনিট একটু সময় দাও আমাকে, আমার একটা কল আসছে। কমপ্লিকেটেড একটা উদাহরণ আছে। এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি যে আমরা জাস্ট কি করছি, বাইনারি স্ট্রিং অ্যালাউ করছি, বাইনারি নিয়ে কাজ করছি। তো এখন এই যে গ্রামারের উদাহরণটা, এইখানে আমরা অ্যালফাবেটও ইউজ করব, বাট নট অল অ্যালফাবেট। বাইনারি আমার থাকবেই আগের মতো 01, পাশাপাশি অ্যালফাবেট থেকে আমি এ আর বি ইউজ করব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার এখানে আমি কিছু অপারেশন ইউজ করব। এতদিন আমাদের সিম্পল সোজা সাপটা জাস্ট একটা স্ট্রিং ছিল, এখন আমি এখানে প্লাস অপারেশন আর মাল্টিপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সে আমরা মাল্টিপ্লিকেশনকে ভাবে স্টার দিয়ে প্রকাশ করি, আমরা জানি। এই দুইটা ইউজ করব, এবং আমরা সরলের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের যে কাজটা বুঝি ব্র্যাকেটও আমরা ইউজ করব, জাস্ট অনলি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট। তো এখানে আমার যেটা হবে যে এতদিন পর্যন্ত যেমন নর্মাল জাস্ট একটা স্ট্রিং ছিল, এইখানে আমার স্ট্রিংটাকে আমি বলবো এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশনে বেশ কিছু আইডেন্টিফায়ার থাকবে, এবং ওই আইডেন্টিফায়ার গুলা এই প্লাস স্টার এগুলি দিয়ে হচ্ছে এই এক্সপ্রেশনটাকে ফর্ম করবে। যেমন আই প্লাস আই বা আই প্লাস আই মাল্টিপ্লাইড আই, এরকম। তো এগুলি হচ্ছে আমার একটা আইডেন্টিফায়ার, এবং এই সবগুলো আইডেন্টিফায়ার মিলায় আমার একটা এক্সপ্রেশন, এই যে এই পুরো আইডেন্টিফায়ারটা মিলায় আমার একটা এক্সপ্রেশন। এখন এক্সপ্রেশনের রুলস তো আমি বুঝলাম যে আমার এখানে প্লাস থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, ব্র্যাকেট থাকতে পারে আইডেন্টিফায়ার গুলোর মধ্যে। আর এই আইডেন্টিফায়ার গুলো অবশ্যই আমার কি এই 01AB দিয়ে ফর্মড হবে। এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যে প্রতিটা আইডেন্টিফায়ার অবশ্যই এ অথবা বি দিয়ে স্টার্ট হইতে পারে, এরপরে ফলো স্টার্ট হইতে হবে, এরপরে ফলোড বাই এসে হইতে পারে। যেমন A0110B, এটা অ্যালাউড, কারণ কি এ দিয়ে স্টার্ট হয়েছে, এরপরে 01AB এর যে কোনো একটা স্ট্রিং থাকুক, সমস্যা নাই। বা BA00, এটাও আমার অ্যালাউড, কারণ বি দিয়ে শুরু হয়েছে, এরপরে 01 আর ইসে এ দিয়া বা বিও থাকতে পারে, আবার কোনো সমস্যা নাই, আবার এ থাকতে পারে, ঠিক আছে। আবার জাস্ট এ বা বিও হইতে পারে, পরের অংশটুকু আমার হচ্ছে এমটি থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখন দেখো তাইলে জাস্ট এই আইডেন্টিফায়ারটাকে আমি যদি রেগুলার এক্সপ্রেশনে প্রকাশ করি, আমরা রেগুলার এক্সপ্রেশন করছি, তাইলে সেটা হবে এই যে এই লাইনটা। এখানে একটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, এই প্লাস আর স্টার কিন্তু আসলে আমার ওই যে অপারেশনের কথা আমি প্লাস আর স্টার বলছি সেটা না। এই প্লাস আর স্টার হচ্ছে রেগুলার এক্সপ্রেশন করার সময় আমরা যা পড়ছিলাম সেটা। তো রেগুলার এক্সপ্রেশন যদি আমি বানাই আমার আইডেন্টিফায়ার গুলার, শুরুতে আমার এই প্লাস মানে হচ্ছে অর,
শুরুতে আমার এ অরের জন্য আমি প্লাস দিলাম, বি থাকবে। এরপরে আমার কি বলছি আমি, এরপরে এই পার্টটুকু আমার কি হবে, 0 1 এ বি এর একটা কম্বিনেশন। সেটা আমরা কিভাবে দেই, 0 অথবা 1 অথবা এ অথবা বি, যেহেতু মাল্টিপল টাইমস যে কোনো ইস্যুতে আসতে পারে, অর্ডারে আসতে পারে, সেটা আমরা এইভাবে স্টার দিয়ে প্রকাশ করি। এই প্লাস আর স্টার কিন্তু নট দিস প্লাস এন্ড দিস স্টার, এটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আমার আইডেন্টিফায়ারের রেগুলার এক্সপ্রেশন। এখন আমরা মেইন জিনিসে যাই, সেটা হচ্ছে যে এই গ্রামারটার জন্য প্রোডাকশন রুলস বানানো। প্যালিন্ড্রোমের জন্য যেমন আমরা প্রোডাকশন রুলস বানাইছিলাম, ঠিক এমনি এই গ্রামারটার জন্য আমরা প্রোডাকশন রুলস বানাই। প্যালিন্ড্রোমে আমার একটা ভ্যারিয়েবলই হয়ে গেছে, এখানে যেহেতু আমার এক্সপ্রেশনের ব্যাপারও আছে, আবার আইডেন্টিফায়ারেরও ব্যাপার আছে, এই কারণেও দেখো আমার দুইটা ভ্যারিয়েবল লাগছে, ই এবং আই। তো ই হচ্ছে আমার কি এক্সপ্রেশন গুলাকে ইসে করতেছে, তো ই থেকে আমি আই এ তো অবশ্যই আমার যাইতে হবে, কারণ আমার আলটিমেটলি কি আই এর বিভিন্ন কম্বিনেশনেই তো আমার ই হচ্ছে, কাজে ই থেকে আই রুলস তো আমার রাখতেই হবে। আর আমি কি দেখছিলাম যে আমার ই থেকে আমার প্লাস হইতে পারে, আমার স্টার হইতে পারে, সরি মাল্টিপ্লিকেশন হইতে পারে, আর ব্র্যাকেট হইতে পারে। এখন ম্যাডাম এখানে আমি ই লিখলাম কেন, এখানে আই লিখলাম না কেন? কারণ হচ্ছে আমি বারবার তোমাদের বলি আমাদের জেনারেলাইজড ফর্মুলা বানাইতে হবে। এই ইর জায়গায় তো পরে আমি আই বসাইতেই পারবো, কিন্তু আমার এমনও অবস্থা হইতে পারে যে এই ই থেকে হয়তো আমার আবার আরেকটা ইসেতে যাইতে হবে। যেমন এই যে এখানে দেখো ইনিশিয়ালি হয়তো ই প্লাস আই প্লাস, এখানে ইনিশিয়ালি হয়তো ই প্লাস সামথিং ছিল, ই প্লাস সামথিং ছিল, আর এটা যদি আমি বানাইতে যাই এই ইটার জায়গায় আমার আবার কি করতে হবে, প্রথমে ব্র্যাকেট আনতে হবে, ই প্লাস দিয়ে আমার ব্র্যাকেটে ই আনতে হবে, এরপরে আবার কি এই ইটার জন্য আবার স্টার আনতে হবে, ই প্লাস, এরপরে আবার ই প্লাস ই স্টার ই। এখন আমি চাইলে এই ই গুলার জায়গায় আই বসাই দিতে পারি, কিন্তু আগের থেকেই যদি আমার আই থাকতো তাইলে কিন্তু আমি এই যে এই রিকার্সিভ যে রুলস গুলা এগুলি কিন্তু আমি করতে পারতাম না, তো যার কারণে এটা করা। তো আমার তাইলে এক্সপ্রেশনের ঝামেলা চলে গেল, এক্সপ্রেশন আমার সোজা সাপটা, আমার আইডেন্টিফায়ারও সোজা সাপটা। আইডেন্টিফায়ারের বেস কেস কি দেখো, এ আর বি, কারণ কি আমার শুরুতে এ আর বি আমার অবশ্যই থাকতে হবে, এই দুইটা আমার ফিক্সড। এরপরে এই এ আর বি এর ফলোড বাই আমার এ থাকতে পারে, বি থাকতে পারে, 0 থাকতে পারে, 1 থাকতে পারে। এই হলো মানে সিম্পল ভাবে চিন্তা করলেই জিনিসগুলো সিম্পল, কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করলেই কমপ্লিকেটেড। এই হয়ে গেল আমার এই যে একটু আগে গ্রামারটা বললাম, শুনে মনে হচ্ছিল না জানি কি কমপ্লিকেটেড একটা গ্রামার, কিন্তু এই কিন্তু দেখো সিম্পল কয়েকটা দেখলে অনেকগুলা রুলস মনে হইলো, রুলস গুলা কিন্তু একদম সিম্পল, ইসে করা যায়, ধারণা করা যায় যে কি রুলস হইতে পারে। তো এখন তাইলে আবারও প্যালিন্ড্রোমের মতো প্রমাণ করি যে আমার এই রুলস গুলা দিয়ে একটু আগে আমি যে গ্রামারটা বললাম, ওই গ্রামারের যদি আমার ইসে দেওয়া থাকে, রেগুলার এক্সপ্রেশন, সরি কোন একটা স্ট্রিং দেওয়া থাকে, সেটাও জেনারেট করতে পারে কিনা। এই যে এখানে দেখো এ মাল্টিপ্লাইড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি 0 0, অবভিয়াসলি এই গ্রামারটাকে সে হচ্ছে ইমপ্লাই করে, কারণ কি আমি বলছি যে এ আমার আইডেন্টিফায়ার কি, এখানে এই এ আর এই বি প্লাস বি 0 0, স্টার আমি অ্যালাউ করব, প্লাস আমি অ্যালাউ করব, ব্র্যাকেট আমি অ্যালাউ করব। এই এ ঠিক আছে, কারণ আমি বলছিলাম এ দিয়ে শুরু হয়ে পরে আমার এমটি থাকতেই পারে, সেম গোস ফর দিস এ, এবং এটাও আমার অ্যালাউ, কারণ বি দিয়ে শুরু হয়েছে, এরপরে দুইটা 0 আছে, সো অ্যালাউ। এখন দেখো আমি শুরু করি, আমি এখানে দেখতেছি যে আমার মাল্টিপ্লাইড আছে, আমি প্রথমে ই থেকে ই মাল্টিপ্লাইড ই দিলাম, এইটা আমার একটা রুলস আছে যে ই থেকে ই মাল্টিপ্লাইড ই। এখন আমি দেখতেছি এরপরে আমার একটা ব্র্যাকেটের ব্যাপার আছে, কাজে এই ইটার, আচ্ছা ওইটার আগে আমি দেখো আগে এই ইটাকে নিয়ে কাজ করব। একটা কথা এখানে দেখো, লেফট মোস্ট ডিরাইভেশন, তার মানে আমি একদম লেফট থেকে আস্তে আস্তে আগাবো। তো আমার একদম লেফটে কি আছে, এই ইটা আছে, এই ইটার জায়গায় আমি আই বসাইতে পারি, এই যে ই থেকে আই বসানো যায়, ই থেকে আই বসাইলাম। এখন যারা বুদ্ধিমান তারা বুঝতে পারতেছো যে এখন আবার আমার লেফট মোস্টে কে আছে, এই আই আছে, আয়ের জায়গায় আমার এ বসানো লাগবে, এগেইন আমার রুলস আছে, আয়ের জায়গায় আমি এ বসাইতে পারি, আমি আয়ের জায়গায় এ বসাই দিলাম। এখন আমার লেফট মোস্টে কি আছে, এই ইটা আছে, এই ইটা থেকে আমার কি করা লাগবে, ব্র্যাকেট আনা লাগবে। তো আমার এই যে ব্র্যাকেটের রুলস ছিল, ই থেকে আমি ব্র্যাকেট ই দিলাম। এরপরে আমি কি দেখতেছি, এই ইর জায়গায় আমাকে এরকম দুইটা প্লাস ওয়ালা এক্সপ্রেশন আনতে হবে, কাজে আমি এই যে ই থেকে ই প্লাস ই আনা যায়, ই প্লাস ই আনলাম। এখন আমার লেফট মোস্টে কে আছে, আমার এ স্টার ব্র্যাকেট, এতটুকু পর্যন্ত আমার মিলছে।
এখন লেফট মোস্টে আছে আমার হচ্ছে এই ইটা, যেটাকে আমি এখনো ঠিক করি নাই। তো আমার এই ইটার জায়গায় আমি তাইলে আই বসাইলাম, আই এর জায়গায় এ বসাইলাম, সবগুলা রুলস আমার আছে। এরপরে আমার এই ইটাকে ধরতে হবে, এই ইটার জায়গায় আই বসাইলাম, এই আই এর জায়গায় এখন আমার কি আনতে হবে, B00। আই এর জায়গায় প্রথমে আমি তাইলে I0 বসাই, দেখো এই যে I0 বসাইছি, আবার এই আই এর জায়গায় আমি I0 বসাই, তাইলে I00 হইলো। এখন এই আই এর জায়গায় আমি বি বসাই দিই, তাইলে আমার B00 হইলো। এভাবে লেফট, সর্ব লেফটে যে আছে তাকে নিয়ে যদি আস্তে আস্তে আমি আগাইতে থাকি, সেটাকে বলে লেফট মোস্ট ডিরাইভেশন। সেম জিনিসটাই যদি আমি রাইটের জন্য করি, রাইট মোস্ট থেকে করি, তাইলে সেটা হচ্ছে বা রাইট মোস্ট ডিরাইভেশন। সেম উদাহরণটাই দেখো এখানে রাইট মোস্টের জন্য করছে, ই থেকে ই স্টার ই আনছে। এখন যেহেতু আমার রাইটে, আমাকে তাহলে রাইটে দেখতে হবে সবার রাইটে কি আছে, এই ইটা, এই ইটার জায়গায় ব্র্যাকেট দিলাম। এরপরে এই ইটাকে আমার এখন আবার আমার রাইট মোস্টে এই ইটা আছে, এইটার জায়গায় ই প্লাস ই দিলাম। এখন আমার রাইট মোস্টে এই ইটা আছে, এইটার জায়গায় আই বসাইলাম। এই আই এর জায়গায় এখন আই থেকে B00 ঠিক আগের বার যেভাবে করছিলাম ওভাবেই করছি। আই এর জায়গায় I0, আবার I00, এরপরে আই এর জায়গায় বি বসে দিলাম B00। এরপরে এখন আমার ইসে রাইট মোস্টে কি আছে, এই ইটা, এই ইটার জায়গায় প্রথমে আই বসাইলাম, পরে এ বসাইলাম। এখন আমার রাইট মোস্ট আছে এই ইটা, এই ইর জায়গায় আই বসাইলাম, এরপরে আই এর জায়গায় এ বসাইলাম, পেয়ে গেলাম স্ট্রিংটা। কাজেই আমার প্রমাণিত হইলো যে আমি যে প্রোডাকশন রুলস গুলা দেখাইছিলাম ওই রুলস গুলা ইউজ করে আমরা হচ্ছে এই সেগুলা বানাইতে পারি। এই গ্রামারের জেনারেটেড যে কোনো স্ট্রিং আমি বানাইতে পারি। তোমরা চাইলে নিজেরাও এরকম কোন একটা স্ট্রিং বানাই ওটার জন্য করে দেখতে পারো। যদি পরীক্ষায় স্পেসিফিক্যালি বলে দিই লেফট মোস্ট ডিরাইভেশন দেখাও বা রাইট মোস্ট ডিরাইভেশন দেখাও, ওইটা ফলো করবা। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাইলে নিজের পছন্দ মতো যে কোনো একটা করবা। এখন ডিরাইভেশন গুলা যেমন দেখাইলাম, ডিরাইভেশন গুলাকে যদি আমি ট্রি দিয়ে প্রকাশ করি ওইটাকে বলে পার্স ট্রি। ডিরাইভেশন গুলাকে যদি আমি ট্রি দিয়ে প্রকাশ করি, আমি জাস্ট যেমনে ডিরাইভ করছিলাম ওই রকমই। দেখো ইর জায়গায় প্রথমে ই স্টার ই বসাইছিলাম, পরে এই ইটাকে প্রথমে আই দিয়ে রিপ্লেস করছি, পরে এ দিয়ে রিপ্লেস করছি, এই ইটার জায়গায় এই ব্র্যাকেটওয়ালা ই আনছি, এরপরে আবার এই ইটার জায়গায় প্লাস ই আনছি, এরপরে এই ইটার জায়গায় আই দিয়ে এ আনছি, এই ই থেকে আই থেকে I0 আই এর জায়গায় বি। মানে আমার এই জিনিসটাকে জাস্ট আমি একটা ট্রি আকারে প্রকাশ করতেছি। এখানেও লেফট মোস্টের জন্য একরকম ট্রি হবে, রাইট মোস্টের জন্য একরকম ট্রি হবে। পরীক্ষায় যেটা বলবো সেটাই করবা। এখন লাস্টে জাস্ট দুইটা স্লাইড আছে, এগুলি হচ্ছে সোজা সাপটা বাংলা পড়া, থিওরি পড়া, এগুলি আমি আর ইসে করব না। এগুলিতে আচ্ছা তোমরা একটু ইসে দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এই ইসের মধ্যে, এই কমেন্ট বক্সের মধ্যে আইডিটা লিখে দাও, ওখান থেকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। তো যেটা বলতেছিলাম যে এগুলো হচ্ছে একদম বাংলা পড়া। পাম্পিং লেমা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার কিনা সেটা প্রমাণ করার জন্য। এই যে দেখো এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলস গুলো যদি ফলো করে তাইলে আমরা বলবো যে হ্যাঁ ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে পাম্পিং লেমা। আর এখানে কিছু ক্লোজার প্রপার্টিজের কথা বলা আছে, রেগুলার ল্যাঙ্গুয়েজের কিছু ক্লোজার প্রপার্টিজ আছে, এখানে জাস্ট দেওয়া আছে। সোজা সাপটা বাংলা পড়া, জাস্ট নিজেরা পড়ে নিবা। আর এই স্লাইডটার উপরে হচ্ছে তোমাদের নেক্সট কুইজটা হবে আদনান স্যারের ক্লাসে। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও এন্ড অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট কুইজ। ম্যাম থিওরি কি আসবে? এখনো তো কোশ্চেন করি নাই, বলতে পারি না। থিওরির লাস্টের দুইটা স্লাইড বাদ দিতে পারো। হ্যাঁ হ্যাঁ বুঝি না। আচ্ছা তোমরা কি ওর কথা বুঝতেছো? আমি ওর কথা বুঝতেছি না। না ম্যাডাম বোঝা যাইতেছে না, কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে তোমার কথা। তুমি কমেন্ট বক্সে